রহমানির আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে মিষ্টি আলু দিয়ে খুব সহজে দোকানের মতো কালোজাম মিষ্টি তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এখানে আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়ে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি একটু ম্যাশ করে নেব। এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আপনারা যে কোনো একটা শক্ত কিছু গ্লাস কিছু দিয়ে ম্যাশটা করে নেবেন, কিন্তু ম্যাশটা যেন খুব ভালোভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে যেন কোনো দলা না থাকে, কোনো লাম্পস না থাকে। দোকানের মতো কালোজাম মিষ্টি আলু দিয়ে এত সুন্দর করে তৈরি করা সম্ভব না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আপনারা বাসায় যারা নতুন রাঁধুনি বা যারা এখনও এই মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি করেননি, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ পছন্দ হবে এবং আপনাদের ফ্যামিলির সবাইকে চমক দিয়ে দিতে পারেন। এই তো খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপরেও চেক করে দেখতে হবে ভিতরে কোনো দানা আছে কিনা। দানা থাকলে কিন্তু ভালো হবে না। মিষ্টি আলু সেদ্ধর সময় আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। এই জন্য আর আমার এক্সট্রা কোনো লবণের প্রয়োজন নাই। যে কোনো মিষ্টি খাবার 1 চিমটি লবণ দিলে কিন্তু মিষ্টিটা ভালো হয়। এখন এটা গ্রেটারের পাতলা দিক থেকে আমি আরেকবার সম্পূর্ণটুকু গ্রেট করে নেব, তাহলে আর কোনো দানা টানা থাকবে না। সম্পূর্ণটা গ্রেট করে নেওয়ার পরে এই অবস্থা। এখন আর এর মধ্যে কোনো দানা বলে কিছু নাই। এখন এটা আমি একটু মেপে দেখব পরিমাণটা কত রয়েছে। এই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রয়েছে। এখন আমি এই 1 কাপের সাথে আরও অ্যাড করব। এই তো ভিউয়ার্স, এটা যেহেতু 1 কাপ পরিমাণ হয়েছে এবং বাকি উপকরণগুলোর হাফ পরিমাণ নিতে হবে। এখন আমি এর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর নেব আমি 1 টেবিল চামচের একটু বেশি ঘি। ঘিটা পরে আবার লাগতে পারে, সেটা ম্যাশ করার উপর ডিপেন্ড করে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ। এখানে কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না, এখানে অবশ্যই ঘি ইউজ করতে হবে। তো খুব সুন্দর একটা নরম সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। একটু রেস্টে রেখে দিলে এটা আরও সুন্দর সেট হয়ে যাবে। একটু খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নিতে হবে। করে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি মিষ্টির শেপগুলো কেটে নেব। তো ফিরছি 10 মিনিট পরে। এই তো ভিউয়ার্স, আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরলাম এবং এরকম সাইজের আমি সবগুলো মিষ্টির ডো কেটে নিচ্ছি। ছোট ছোট করে মিষ্টির সাইজে, এভাবে কী সাইজে করব সেভাবে কেটে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে শেপটা করব। ফার্স্টে এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এই তো আমি একটু বড় সাইজের করেছি। এটা কিন্তু বানানোর পরে আরও ডাবল হয়ে যাবে। এখানে টোটাল 17 পিস হয়েছে। এখন 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিতে হবে, যেন কোনো দিকে কোনো ক্র্যাক না থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে ঠিক এভাবে সব দিকে মসৃণ, এভাবে সবগুলো আমি এখন মিষ্টির কেটে নেব। ফিরছি সবগুলো কেটে নেওয়ার পর। এই তো ভিউয়ার্স, এগুলো আমার সবগুলো
মিষ্টির শেপ আনা কমপ্লিট। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দেবো। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি তেল নিয়ে নিচ্ছি। একদম লোতে রাখতে হবে চুলার হিটটা। ফার্স্টে একদম এরকম লোতে থাকতে হবে। জাস্ট হালকা একটু তেলটা গরম হলে, একদমই হালকা, এরকম হাত দিয়ে, আমার হাতে কিন্তু কোনো গরম লাগছে না, ঠিক এই অবস্থায় আমি মিষ্টিগুলো ছাড়বো। এখন আমি একে একে সব মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু কোনো বাবল আসা শুরু করেনি। তেলটা এই পরিমাণ ঠান্ডা ছিল এবং এটা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। হালকা আছে আস্তে আস্তে আমি ভেজে নেব এবং ডিপ কালার করে নেব। এটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করতে হবে, এখানে তাড়াহুড়া করলে চলবে না। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম 2 থেকে 3 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সবগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এবং রস এর মধ্যে যে জুসটা সম্পূর্ণ সোক করে নিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি এর উপর থেকে কিছুটা ইনস্ট্যান্ট মাওয়া ছিটায় নেব। পাউডার দুধের সাথে একটু ঘি মিক্সড করে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া। এখন আমি উপর থেকে একটু ছিটিয়ে নিচ্ছি। এর ফলে এটা স্বাদও যখন বেড়ে যাবে, তার সাথে এর লুকটাও আসবে মাশাআল্লাহ, অনেক চমৎকার। তো দেখতেই তো পারছেন ভিউয়ার্স, মিষ্টি আলু দিয়ে কত সুন্দর, কত ঝটপট এভাবে কালোজাম মিষ্টি তৈরি করা যায়। আর যা দেখতে লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অতুলনীয়। স্বল্প খরচে মজার একটা রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিউয়ার্স? যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে, যাতে আমার এই ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়।
তো ভিউয়ার্স, প্রথম থেকে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে কোনো মজার রেসিপি নিয়ে। দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, মিষ্টিটা কত সুন্দর হয়েছে, ভিতর থেকে একদম জুসি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।